জয়েন্ট বাড়ি নয়, সামর্থ্য থাকলে ভুলেও আত্মীয়র সাথে জয়েন্ট বাড়ি করবেন না। একটা জয়েন্ট বাড়ি হতে পারে আপনার সারা জীবনের অশান্তির কারণ এবং আপনার সন্তানদের মানসিক বিকাশের পথে হতে পারে বড় বাধা। কারণ যখন বাসায় মাঝে মধ্যেই গন্ডগোল, চিৎকার, চেঁচামেচি, ঝগড়াঝাটি লেগে থাকবে, তার প্রভাব অবশ্যই আপনার কোমলমতি শিশুদের উপর পড়বে। প্রভাব পড়বে আপনার দৈনন্দিন ও অফিসিয়াল কাজকর্মে, প্রভাব পড়বে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর। এক সময় আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলি ছিল। দাদা তার সন্তান সন্ততি নাতি নাতনিদের নিয়ে এক বাউন্ডারি ঘেরা বাড়িতেই শান্তিতে বসবাস করতেন। দাদাই ছিলেন পরিবারের কর্তা, তার সিদ্ধান্তই চূড়ান্ত বাধ্যকর ছিল। পরিবারের সকলের প্রতি সকলের বিশ্বাস, দায়িত্বশীলতা ও সম্মানবোধ ছিল। কারো প্রতি কারো একেবারেই কোনো অভিযোগ ছিল না। বিষয়টা এরকম নয়, কিন্তু তাদের মধ্যে সহনশীলতা ছিল। সমস্যাগুলোর সমাধান পরিবারেই হতো। সময় পরিবর্তন হয়েছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন হয়েছে। বড় পরিবার ছোট হওয়ার সাথে সাথে আমাদের মনও অনেক ছোট হয়ে গেছে। যারা শহরে থাকে তারা চেষ্টা করে গ্রামের আত্মীয়দের কিভাবে পিছু ছুটানো যায়, আর গ্রামের আত্মীয়রা শহরে বেড়াতে আসতে চাইলে মুখের দিকে তাকানো যায় না। দাদা দাদি বেড়াতে আসলে কবে ফেরত যাবে কাউন্টডাউন শুরু হয়ে যায় আসার দিন থেকেই। উপরের এ আলোচনাগুলো করা হলো কারণ আমাদের মধ্যে চরম অসহিষ্ণুতা তৈরি হয়েছে। আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। শুধু ভোগের চিন্তা, ত্যাগের কোনো চিন্তা নেই আমাদের মাঝে। নিজেদের উদরপূর্তি, নিজেদের সুখ আরাম, নিজেদের ভবিষ্যতই শেষ কথা। কাউকে কোনো ছাড় নয়, এমনকি নিজের ভাই বোনকেও না। চরম আত্মাকেন্দ্রিক আমরা। বাপ-দাদারা তাদের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা থেকে তার সন্তানরা ভালো থাকবে এই আশায় জয়েন্ট বাড়ি করে দিয়ে গেছেন। তারা ভাবেননি যে তার সন্তানরা ভাইয়ে ভাইয়ে, বনে বনে, ভাই বোনে ভারত পাকিস্তান হয়ে যাবে। স্বর্গীয় সম্পর্কে চিরশত্রুতার রূপ নেবে। কেউ কারো মুখ দেখবে না। যাই হোক, বাড়াতে চাই না। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সন্তানদের জন্য পৃথক বাড়ি করুন। কারণ আপনার সন্তানরাও এক থাকবে, তার গ্যারান্টি কি? তাদের স্ত্রী সন্তানরা এক থাকবে, তার গ্যারান্টি কি? তার উপরে সন্তানদের বাবার সামর্থ্য একরকম নাও থাকতে পারে। বাড়িটা যখন মেরামতের প্রয়োজন হবে তখন একজনের নিকট টাকা থাকলে অপরজনের নিকট নাও থাকতে পারে। একে অপরের স্ট্যাটাস আলাদা হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা লেগেই থাকবে। ঘরে শান্তির জায়গা না হয়ে চির অশান্তির স্থান হয়ে যাবে। কোনো এক অজানা কারণে পরের সাথে একই ফ্ল্যাটে ইউনিট ভাগাভাগি করে থাকতে পারলেও আত্মীয়স্বজন বা ভাই বোনদের সাথে তা হয়ে ওঠে না। তাই জয়েন্ট বাড়ি নির্মাণ থেকে বিরত থাকুন। ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক, কেউ কারো সম্পর্কে ভাঙন ধরুক, এটা নাই হোক। ভাই বোন কিংবা ভাইয়ে ভাইয়ে, বনে বনে ভুলেও জয়েন্ট বাড়ি বানাবেন না।